নমস্কার বন্ধুরা, আমি পম্পি তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ বানাবো পেঁয়াজ রসুন ছাড়াই কাতলা কালিয়া। খেতে অপূর্ব হয়। তোমরা তো রোজ পেঁয়াজ রসুন দিয়েই বানাও, একদিন এইভাবে পেঁয়াজ রসুন ছাড়াই কাতলা কালিয়া বানিয়ে দেখো, খেতে খুব সুন্দর হয়। প্রথমে কয়েক পিস কাতলা মাছের মধ্যে লবণ আর হলুদটাকে বেশ ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর এটাকে সর্ষের তেলে ভেজে নিতে হবে। রান্নাটা আমি সর্ষের তেলেই করব, সর্ষের তেলে করলে খেতে ভালো হবে। তবে তোমরা চাইলে সর্ষের তেলের পরিবর্তে সাদা তেল ব্যবহার করতে পারো। তেল ভালো করে গরম করে নিতে হবে। তেল থেকে যখন ধোঁয়া উঠবে তখন মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর মাছগুলোকে খুব হালকা করে ভেজে নিতে হবে, একদম হালকা করে 2 পিঠ ভেজে নিয়ে মাছগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। চলো এবার মশলাটা বেটে নিই। পেঁয়াজ রসুন ছাড়াই বানাবো বলেছি, তাই পেঁয়াজ রসুন তো লাগছে না। তো দেখে নাও আমি এখানে কি কি মশলা দিচ্ছি। প্রথমে দেখো একটা মাঝারি সাইজের টমেটো আমি কেটে নিচ্ছি। টমেটোর এই শক্ত অংশটা কেটে বাদ দিয়ে নেবে, তাহলে বাটতে সুবিধা হবে। এরই সাথে দিচ্ছি একটা বড় সাইজের ক্যাপসিকামের 4 ভাগের 1 ভাগ। দেখো শুধুমাত্র এইটুকু অংশ দিতে হবে, ছোট্ট ছোট্ট করে কেটে নিলাম। এরই সাথে দিচ্ছি দেখো 3 থেকে 4টে কাজু বাদাম আর বড় চামচের 1 চামচ কিশমিশ। এগুলোকে জল দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তাহলে নরম হয়ে যাবে, বাটতে সুবিধা হবে। মিক্সি জারের মধ্যে সেই একটা টমেটো আর ক্যাপসিকাম কুচিটা দিচ্ছি কাঁচা লঙ্কা, সেই সাথে 1 ইঞ্চি আদাটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখো বেশ মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এখন চলো রান্না শুরু করি। মাছ ভাজার পর কড়াইয়ে যেটুকু সর্ষের তেল আছে সেই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, দিচ্ছি গোটা জিরে আর সেই সাথে একটা তেজপাতা। ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নিতে হবে, তাহলে দেখবে খুব সুন্দর একটা গন্ধ উঠছে। তখন বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। মশলার জার ধোয়া জল একটু দিচ্ছি। এরই সাথে গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে। কি কি মশলা দিতে হবে সে তো তোমরা জানোই। হলুদ, জিরে, ধনে, সেই সাথে লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলাম, কালারটা খুব সুন্দর আসবে। সেই সাথে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। মাঝারি আঁচে বেশ ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে, যতক্ষণ না তেল ছাড়ছে। দেখো খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে আর কালারটা দেখো কত সুন্দর এসেছে। এখন দিচ্ছি গরম জল। মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর গরম জল দেবে। গরম জল দিলে রান্নার স্বাদ বেড়ে যায়। জলের পরিমাণটা তোমরা বুঝে দেবে, যেমন ঝোল খাবে সেরকম পরিমাণে জল দিতে হবে। দেখো ঝোলটাকে আমি ফুটিয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিলাম। এরপর দিচ্ছি ভেজে রাখা মাছের পিসগুলো। এই রান্নাটাতে খুব পাতলা ঝোল ভালো লাগে না, তাই বেশি জল আমি দিইনি। মাছের পিস দেওয়ার পর মাছ ভাজার যে তেলটা ডিশের মধ্যে ছিল সেটাও দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মাঝারি আছে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর মাছের পিসগুলোকে উল্টে নিচ্ছি। তারপর আবারও 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর নামাবার আগে সামান্য একটু ঘি আর অল্প একটু গরম মশলা গুঁড়ো দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখার পর এটা পরিবেশন করে দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ।